হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা পড়ব লজিক গেটস। ফার্স্ট আমাদের চিনে নিতে হবে হোয়াট আর দ্য লজিক গেটস। আসলে লজিক গেট হলো বেসিক এলিমেন্টস অফ অর বেসিক কম্পোনেন্টস অফ ডিজিটাল ইলেকট্রনিক্স। আমরা যখন ডিজিটাল ইলেকট্রনিক্স পড়ছি, ডিজিটাল ইলেকট্রনিক্সের বেসিক যে ডিজিটাল সার্কিট তৈরি হচ্ছে সবকটাই কিন্তু এই লজিক গেট দিয়ে তৈরি হচ্ছে। এবং দেয়ার আর ডিফারেন্ট কাইন্ড অফ লজিক গেটস। অনেক ধরনের লজিক গেট আছে। বেসিক্যালি যেগুলো আমরা পড়ব সেগুলো বেসিক্যালি তিন ধরনের। ফার্স্ট আমরা জানবো যে তিন ধরনের কী কী আছে। একটা হচ্ছে বেসিক গেটস, একটা হচ্ছে ইউনিভার্সাল গেটস, আর একটা হচ্ছে এক্সক্লুসিভ গেটস। এই তিন ধরনের গেটস আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সের কম্পোনেন্ট হিসেবে আমরা জানবো। তো বেসিক গেটসের মধ্যে কী কী আছে? বেসিক গেটসের মধ্যে বেসিক্যালি তিন ধরনের গেট রয়েছে। ফার্স্ট অ্যান্ড গেট, নেক্সট অর গেট, আর একটা হচ্ছে নট গেট বা ইনভার্টার। ইট ইজ অলসো কল্ড ইনভার্টার। আমরা আলোচনা করছি ডিটেলসে। আর ইউনিভার্সাল গেটের মধ্যে কী কী আছে? ইউনিভার্সাল গেটের মধ্যে আছে ন্যান্ড গেট আর নর গেট। ওকে, আচ্ছা। আর এক্সক্লুসিভ গেটের মধ্যে কী কী আছে? এক্সক্লুসিভ গেটের মধ্যে আছে এক্সঅর গেট বা জর গেট বলা হয় এটাকে, আর হচ্ছে এক্স নর গেট। এই কটা গেট আমরা দেখব। 3, 2, 5, 6, 7, সাতখানা গেট আমরা লজিক গেটস হিসেবে জানব। দিস আর দ্য বেসিক কম্পোনেন্টস অফ ডিজিটাল ইলেকট্রনিক্স। এবার শুরু করছি বেসিক গেটস। প্রথমে আমরা অ্যান্ড গেট সম্পর্কে আলোচনা করব। তো অ্যান্ড গেট সম্পর্কে জানতে গেলে প্রথমে আমাকে একটা ইলেকট্রিক্যাল সার্কিট সম্পর্কে আলোচনা করতে হবে। আচ্ছা, আমরা এবার এই ইলেকট্রিক্যাল সার্কিটটাকে এক্সামিন করব। এই ইলেকট্রিক্যাল সার্কিটে দেখা যাচ্ছে যে একটা আমাদের ব্যাটারি রয়েছে এবং সেই ব্যাটারির সাথে কানেক্ট করা দুটো সুইচ রয়েছে, একটা এক্স সুইচ এবং একটা ওয়াই সুইচ। এবার দেখো দুটোই কিন্তু ওপেন রয়েছে। এবার সেই সুইচগুলোকে বন্ধ করা যায়। এবার দেখো এটা একটা বাল্ব রয়েছে। এবার যদি আমরা শুধুমাত্র এক্সকে যদি বন্ধ করি তাহলে কি বাল্বটা জ্বলবে? কখনোই জ্বলতে পারে না, কারণ এখানে ওয়াই সুইচটা অন আছে, মানে অফ করা আছে। যদি এক্স আর ওয়াই দুটোকেই যদি আমরা অন করি তখনই হচ্ছে আমাদের একমাত্র বাল্বটা জ্বলবে। তাহলে বলতে পারি বাল্ব জ্বলার কন্ডিশন হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই। এক্স অ্যান্ড ওয়াই আর ক্লোজড। বোঝা গেল? এক্স অ্যান্ড ওয়াই, ইফ এক্স অ্যান্ড ওয়াই আর ক্লোজড দেন অনলি বাল্বটা গ্লো করবে। ওকে, তাহলে এখানে আমরা অ্যান্ড গেটের অপারেশনটা বুঝতে পারছি যে দুটোকেই আমাকে অন হতে হবে, দুটো কন্ডিশনই আমাকে সাকসেস হতে হবে বা দুটো কন্ডিশনই আমাকে থাকতে হবে। দুটো কন্ডিশনই স্যাটিসফাই করলে তখন আমাদের অ্যান্ড গেটটা অপারেট করবে। তাহলে আমাদের এবার অ্যান্ড যখন গেট হিসেবে আমরা এটাকে আলোচনা করব, তাহলে অ্যান্ড গেটের একটা স্কিম্যাটিক ডায়াগ্রাম হয় বা একটা কনভেনশনাল একটা ছবি হয়, যে ছবির মাধ্যমে আমরা এই অ্যান্ড গেটটাকে বুঝতে পারি। তো অ্যান্ড গেটের কনভেনশনাল ডায়াগ্রামটা হচ্ছে ঠিক এই রকম দেখতে। অ্যান্ড গেটের একটা কনভেনশনাল ডায়াগ্রাম যেখানে দুটো ইনপুট রয়েছে, এ অ্যান্ড বি আর ইনপুটস অ্যান্ড ওয়াই ইজ দ্য আউটপুট, অ্যান্ড ইট ইজ কল্ড অ্যান্ড টু। অ্যান্ড টু মানে হচ্ছে, অ্যান্ড টু কথার অর্থ হচ্ছে অ্যান্ড উইথ টু ইনপুট। ইট ইজ দ্য টু ইনপুট অ্যান্ড গেট, তাই জন্য অ্যান্ড টু লেখা আছে। অনেক সময় থাকতে পারে অ্যান্ড থ্রি, মানে থ্রি ইনপুট অ্যান্ড গেট, হতেই পারে এরকম। কিন্তু কখনোই একটা ইনপুটের অ্যান্ড গেট কখনো হতে পারে না। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে অ্যান্ড গেট এবং এর এক্স অ্যান্ড এর সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু এ অ্যান্ড বি। এটা হচ্ছে অ্যান্ড গেটের সমীকরণ। এবং এটাকে যখন আমরা বুলিয়ান অ্যালজাবরা হিসেবে লিখব বা যখন অ্যালজাব্রিক ফর্মে লিখব তখন লিখতে হবে এ ডট বি। এই ডটটাকে আমরা অ্যাকচুয়ালি
অ্যান্ড অপারেশন বা ইনটু অপারেশন হিসেবেও ধরতে পারি। এটা শুধুমাত্র বুলিয়ান অ্যালজেব্রার জন্য ইউজ করব, আমরা এরপরে বুলিয়ান অ্যালজেব্রা শিখব। এবার এই অ্যান্ড গেটের অপারেশন সম্পর্কে জানতে গেলে আমাদের আর একটা জিনিসও জানতে হবে, সেটাকে বলা হয় ট্রুথ টেবিল। এই ট্রুথ টেবিলটা কিভাবে তৈরি করা যায়? আমরা দেখব যে কতগুলো ইনপুট আছে এবং কটা আউটপুট আছে। এই ইনপুট এবং আউটপুটের উপর ডিপেন্ড করে আমরা একটা টেবিল ড্র করব। তো ইনপুট এখানে কটা আছে? দুটো ইনপুট আছে। আমরা দুটো ইনপুটকে টেবিলের এই সাইডটা লিখলাম, এই সাইডে দুটো কলাম হিসেবে লিখলাম, এবং আউটপুটটাকে এই সাইডে আর রাইট সাইডে একটা কলাম হিসেবে লিখলাম। এবার আমরা ইনপুটগুলো লিখব। এবার কি কি ইনপুট হতে পারে? এ অ্যান্ড বি আর টু ইনপুট লজিক। এবার আমরা জানি যে লজিক, যখন আমরা ডিজিটাল লজিক পড়ব, লজিক বলতে এখানে আমাদের হাই অ্যান্ড লো বা 0 বা 1, ঠিক আছে? তাহলে এ এর মধ্যে 0 বা 1 লজিক হতে পারে, আবার বি এর মধ্যেও 0 বা 1 লজিক হতে পারে। তো সেরকম যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যদি এ 0 হয় তার সাথে বিও যদি 0 হয়, এই একটা লজিক, তখন ওয়াই কত হবে? 0 মানে অফ, এক্স অফ আর ওয়াই যদি অফ, দুটোই যদি অফ হয় তাহলে আউটপুট কী হবে? আউটপুট দেখা যাবে না, তাহলে আউটপুটও অফ হবে। এই এ যদি 0 হয়, বি 1 হলে, মানে শুধুমাত্র বিকে বা সেকেন্ড যে কিটা আছে সেই কিটাকে জাস্ট আমরা অন করেছি, সেকেন্ড সুইচটাকে জাস্ট অন করেছি, তাহলে কী হবে? তাহলেও আমাদের এই সার্কিটের মাধ্যমে কোনো ইলেকট্রিসিটি ফ্লো হবে না, যার ফলে বাল্বটা গ্লো করবে না। আর হতে পারে এ 1 করে বিটাকে 0 করলাম, এবং যার ফলে কী হবে? ধরো এই ফার্স্ট কি, এটা ফার্স্ট কিটাকে বা ফার্স্ট সুইচটাকে অন করলাম আর এটাকে রিমেনিং অফ রেখে দিলাম, তাহলেও কিন্তু সার্কিটটা ফুলফিল করলো না এবং আউটপুট আমরা কিছু পেলাম না। একমাত্র যখন দুটোকেই অন করব, অন মানে লজিক 1, ঠিক আছে, দুটোকেই যখন আমরা অন করব তখনই একমাত্র আমাদের আউটপুট আমরা পাবো। তো এই যে বাইনারি সিস্টেমের যে টেবিলটা আমরা ড্র করলাম, এটাকে বলা হয় ট্রুথ টেবিল ফর অ্যান্ড গেট। ক্লিয়ার? আচ্ছা, এবার মনে রাখতে হবে যে অ্যান্ড গেটের যতগুলো ইনপুট আছে ঠিক তার টু টু দি পাওয়ারে আমাদের নাম্বার অফ কলাম হবে, নাম্বার অফ রো হবে, ঠিক আছে? যতগুলো ইনপুট আছে তার টু দি পাওয়ারে নাম্বার অফ রো হবে। তো এইভাবে আমরা ট্রুথ টেবিল তৈরি করতে পারি। তাহলে আমরা শিখলাম কি? অ্যান্ড গেটের তার বেসিক লজিকটা বুঝলাম। আচ্ছা, এরপরে অ্যান্ড গেটের এটাকে বলা হয় অ্যান্ড গেট ডায়াগ্রাম বা স্কিমেটিক ডায়াগ্রাম। এটা স্কিমেটিক ডায়াগ্রাম, এটা এই অ্যান্ড গেটের এই চিত্র দিয়েই সবাই বুঝতে পারে যে এটা একটা অ্যান্ড গেট, এবং ইট ইজ দ্য ট্রুথ টেবিল ফর অ্যান্ড গেট। এরপর আমরা অর গেট সম্পর্কে জানব। এই সম্পর্কে জানতে গেলেও আমাদের একটা সার্কিটের দরকার হবে, এবং সার্কিটটা আমি ড্র করছি। আমরা এখানে একই ধরনের আরেকটি সার্কিট ড্র করলাম, কিন্তু এ সার্কিটে আমরা দেখছি যে দুটো যে সুইচ রয়েছে এ এবং বি, সেই দুটো সুইচ প্যারালালি রয়েছে। এবার ধরা যাক শুধুমাত্র আমরা এ সুইচটাকে অন করলাম। যদি এ সুইচটাকে অন করি তাহলে কিন্তু আমাদের সার্কিটটা ফুলফিল হয়ে যাচ্ছে এবং এটা গ্লো করছে। এবং শুধুমাত্র যদি বি সার্কিটটাকে বা বি সুইচটাকে যদি অন করি তাহলেও কিন্তু আমাদের সার্কিটটা ফুলফিল হয়ে গিয়ে আমাদের বাল্বটা গ্লো করবে। তার মানে বলতে পারি যে এ অথবা বি, মানে এ অর বি। তাহলে এখানে বলতে পারি যে এ অর বি, এনি ওয়ান অফ দেম, এ অর বি আর অন। ইফ এ অর বি আর অন, দেন অনলি দ্য সার্কিট উইল ওয়ার্ক প্রপারলি। ওকে, তাহলে এরপরে এই অর গেটের একটা স্কিমেটিক ডায়াগ্রাম আমরা দেখে নিই। তো অর গেটের যে স্কিমেটিক ডায়াগ্রামটা আছে সেটা ঠিক এই রকম দেখতে। এখানে দুটো ইনপুট এ অ্যান্ড বি আর ইনপুট, আর ওয়াই ইজ দ্য আউটপুট, যেখানে ওয়াই ইকুয়াল টু এ অর বি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম, এবং এর যে বুলিয়ান এক্সপ্রেশনটা রয়েছে ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি, প্লাস মানে এখানে আমরা অর বোঝাবো,
ডট মানে আমরা ইনটু বা অ্যান্ড বোঝাবো, প্লাস মানে যোগ বা অর বোঝাবো। তো এটা হচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রা এক্সপ্রেশন, আর এটা হচ্ছে আমাদের লজিক্যাল এক্সপ্রেশন। ঠিক আছে, তবে এবারের ট্রুথ টেবিলটা দেখে নেওয়া যাক। তাহলে কীরকম হবে ট্রুথ টেবিল? ট্রুথ টেবিলটা কীরকম হবে? ঠিক একইভাবে আমরা ইনপুট আর আউটপুটের ওপর ডিপেন্ড করে আমরা একটা টেবিল ড্র করছি। এখানে দুটো ইনপুট রয়েছে, তাহলে একই ব্যাপার, এ বি আর আউটপুট ওয়াই। আচ্ছা, কত রকমের ইনপুট হবে বা কতগুলো কলাম হবে, কতগুলো রো হবে, সেটা ডিপেন্ড করবে হচ্ছে নাম্বার অফ ইনপুটের ওপরে। যদি নাম্বার অফ ইনপুট 2 হয়, তাহলে মনে রাখতে হবে 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 4, 4খানা আমাদের রো হবে। তার মানে রোগুলোর কী কী ভ্যালু হবে? 0 0 0 1 1 0 এবং 1 1। ঠিক আছে, এটা অলরেডি আমরা জেনে এসেছি আগে। এবং 0 0 যদি হয়, মানে দুটোকেই যদি অফ রাখি, তাহলে সার্কিটটা জ্বলবে না। কিন্তু যে কোনো একটাকে যদি অন রাখি, মানে শুধু বিকে অন করলেও সার্কিট অন হবে, শুধু একে অন করলেও সার্কিট অন হবে, এবং দুটোকেই যদি একসঙ্গে অন করি তাহলেও কিন্তু সার্কিট অন হবে। তাহলে এইটা হয়ে গেল হচ্ছে আমাদের অর গেটের ট্রুথ টেবিল। এবার আমরা নট গেট সম্পর্কে জানব। এই নট গেটকে অনেক সময় আমাদের ইনভার্টারও বলা হয়। ইনভার্টার বলতে অ্যাকচুয়ালি উল্টো করে দেওয়া, কমপ্লিমেন্ট তৈরি করা। তো যে কোনো জিনিসের কমপ্লিমেন্ট তৈরি করার জন্য আমাদের নট গেট ইউজ করা হয়। এবং নট গেটটা বোঝার জন্য জাস্ট আমাদের একটা এর ডায়াগ্রামটা বুঝতে হবে। একমাত্র নট গেটেরই ওয়ান ইনপুট এবং ওয়ান আউটপুট হয়। যেখানে ইনপুটে যদি আমরা এ ভ্যালু দিই, তাহলে আউটপুটে ওয়াই ইকুয়াল টু পাবো হচ্ছে এ কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট আমরা পেয়ে যাব। এর আগের ভিডিওতে অবশ্যই আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট দেখেছি, ওয়ান্স কমপ্লিমেন্ট সম্পর্কে জেনেছি। তাহলে নট গেট সম্পর্কে আমরা বলতে পারি যে জাস্ট এটা একটা ওয়ান্স কমপ্লিমেন্ট, এবং এর ডায়াগ্রামটা হচ্ছে এটাকেই বলা হয় নট গেট। ওকে, আর এর ট্রুথ টেবিল যেটা আছে সেটাও খুব ইজি। এর ট্রুথ টেবিল যেটা আছে এক্ষেত্রে জাস্ট সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট। তাহলে একটি ইনপুট হবে এ, একটি আউটপুট হবে ওয়াই। যেখানে এর ভ্যালু যদি আমি 0 দিই, তাহলে আউটপুট পাবো 1, আর এর ভ্যালু 1 দিলে আউটপুট পাবো 0। এটা হলো আমাদের ট্রুথ টেবিল ফর নট গেট। তাহলে বোঝা গেল। আচ্ছা, আমরা এর পরের ভিডিওতে এই ইউনিভার্সাল গেট এবং এক্সক্লুসিভ গেট সম্পর্কে এই রকম তথ্য দেব। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। ধন্যবাদ।